দেখো এই যে প্রচুর বৃষ্টি, একেবারে পুকুরের মতো লাগছে, পুরো ক্ষেত এই যে জলে ভরে গেছে। আর এই যে দিদি ভাইরা মাঠে বৃষ্টির জলেতে এই যে বাসন টাসন ধুচ্ছে, গ্রামে টুকিটাকি কাজ আর কি। আবার মাছ তোলা হয়েছে, ওই যে দাদা ভাই জাল নিয়ে এই যে সব ছুটছে, এই দেখো। আনন্দে কিন্তু আলাদা অনুভূতি, মানে এর যে মজা এটা কিন্তু তোমরা কোথাও গেলে পাবে না। এই যে মাছ পেয়েছিস, মাছ দেখা দেখি, ওর মধ্যে ভরে দিয়েছে দ্বীপের মধ্যে, যা পেয়েছে দ্বীপের মধ্যে ভরে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমার বুলটি বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমাদের গ্রামে বর্ষার শুরুতে যে বৃষ্টি হয়, বৃষ্টিতে যে মাঠে বা পুকুর ঘাটে কীভাবে মাছ টাছ ধরে তাহলে তোমাদের একটুখানি শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। গ্রামের পরিবেশে বুঝতেই পারছো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দু একদিন ধরে। আর ওই দিকে দেখো, এখানে লক্ষ্য করলে বুঝতে পারবে যে ছেলেরা সবাই মাছ ধরায় ব্যস্ত। তো চলো তোমাদের কাছে গিয়ে একটুখানি শেয়ার করি। আর দেখে বুঝতেই পারছো চারিদিকে কিন্তু জলে থই সারা মাঠ কিন্তু জলে ভরে গেছে। তো এখনও বৃষ্টি হচ্ছে গুঁড়ো গুঁড়ো, যার জন্য আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো আমিও মাঠে নামবো, তোমরা দেখতে থাকো। মাছ ধরার কাছে, আর আমার ছাতার অবস্থা দেখো, ছাতা ভেঙে গেছে, দেখো উড়ে চলে আসছে ছাতাটা। তাহলে তোমাদের একটুখানি কাছে গিয়ে দেখাই, তোমাদের ভালো লাগবে। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কি মাছ ধরছে, কতগুলো মাছ ধরছে। তো আমি যাচ্ছি দিকে যে মাঠের দিকে, দেখো এটা হচ্ছে চাষের ক্ষেত, জলে ভরে গেছে মাঠের জন্য। আরও দেখাবো তোমাদের, প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখাই, কৌটোর মধ্যে জল রেখেছে, আর এই যে ছোট ছোট মাছ দেখো, দেখতেই পাচ্ছ সুন্দর মাছগুলো। তো আরও ধরেছে, এরা বাচ্চা ছেলেতে এরা কত মাছ ধরবে বলো। আর বর্ষা শুরুতে ব্যাং ডাকা শুরু হয়ে দেখো, জালটা তোমাদের দেখাই, চলো কিসে করে মাছ ধরছে বাচ্চা ছেলেগুলো। এই দেখো, এই যে জাল দিয়ে ঘেরা আছে, এই যে জল আসছে না বাঁধের মধ্যে, যে বাঁধ দেওয়া আছে, জাল দিয়ে ঘেরা আছে, ওই দিকে একটা জাল আছে দেখো। তো ওটাই কিন্তু মাছগুলো আসছে। জালের মধ্যে কিন্তু মাছগুলো আসছে, বুঝতে পারছো? দেখো এই যে সব মাছ ধরায় ব্যস্ত। এ কেমন মাছ ধরতে বলো, কি মাছ ধরতে বলো? মাছ পেয়েছো? এই দিদিভাইরা মাছ ধরতে পারেনি, পাশের দিদিভাইরা মাছ ধরছে, তোমাকে দেখাবো কাছে গিয়ে। চলো এখানে যে মাছটা ধরছে, এই দেখে দেখে দাঁড়া দাঁড়া, ওই দেখে মাছ পেয়েছে, এই দেখো, এই যে দেখো এটার মধ্যে মাছগুলো আছে। তো দেখো এই যে প্রচুর বৃষ্টি, একেবারে পুকুরের মতো লাগছে, পুরো ক্ষেত এই যে জলে ভরে গেছে। আর এই যে দিদি ভাইরা মাঠে বৃষ্টির জলেতে এই যে বাসন টাসন ধুচ্ছে, গ্রামে টুকিটাকি কাজ আর কি। আর ওদিকে বাচ্চারা মাছ ধরছে, বেশ সুন্দর পরিবেশ দেখো।
ওইদিকে এক দিদি ভাই বাসন ধুচ্ছে। এটা কিন্তু ক্ষেত মানে জমি, জমির মধ্যে জল হয়, বৃষ্টির জলে কিন্তু দেখে মনে হচ্ছে না পুকুর, এটা কিন্তু মোটেও পুকুর নয়, এটা হচ্ছে ক্ষেত জলে ভরা। আর কিছু মাছ কিন্তু ওরা বাজারে বিক্রি করে দিচ্ছে। আমি মাছ আনতে এসেছিলাম, আমি এখন পাইনি, আবার ধরতে গেছে, যদি পাই তবে দেবো বলতে। গ্রামে সব কাজের তারা, আর বৃষ্টি হলে বুঝতেই পারছো গ্রামের পরিবেশ, মানে গ্রামের অবস্থাটা কেমন হয়, আমি কত কষ্ট করে থাকি, তাই না? একটু তোমাদের শেয়ার করলাম। এই যে সব মাছের মধ্যখানে কিন্তু সব বাড়ি, না না ওরা বিক্রি করে দিয়েছে। আর ব্যাঙের আওয়াজ তো শুনতেই পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, আবার মেঘলা, জানি না বাবু, আমাদের বিরক্ত লাগছে, এরকম জল হলে ভালো লাগে। তো বর্ষা শুরুতে দেখো ব্যাঙের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে যেন বন্যা হয়ে গেছে একবার, এতটাই বৃষ্টি। এই একদিনের বৃষ্টিতে যদি এখন বন্যা হয়ে যায় তাহলে আর কি হবে? তাই বটে, সব মমতাকে দেখাটা বলছে। এরকম বৃষ্টি হচ্ছে, বলছে যে আমাদের এদিকে এরকম বৃষ্টি হচ্ছে, তো আমাদের তো এদিকে গ্রামের বাড়ি মানে বাড়ি ঘর খুব অবস্থা খারাপ। দাদা ভাইরা দিদি ভাইরা সব বলছে যে মমতাকে একটু দেখাও দেখি। সব ঘর বাড়ি পড়ে যাচ্ছে বলছে, আর পড়ে যাওয়াই তো স্বাভাবিক, কারণ এই যে 3 দিন ধরে বৃষ্টি চলছে আর মাঠ ঘাটের অবস্থা দেখো। এই বেশি করে মাছ ধর, ভালো লাগে। এই দেখো দেখো মাছ ধরে চলেছে। এই বেশি করে ধরবি, বেশি করে মাছ ধরে আমাকে দিয়ে আসবি। তো এই দেখো জলের মধ্যে কেমন মাছ ধরেছে বাচ্চারা। একেবারে এই মাছগুলো হচ্ছে লেজা, মুড়ো, চাকা সবটাই পাওয়া যাবে নাকি রে? হ্যাঁ, গোটা গোটা কাটতে হয় না, একটা মাছের মধ্যে লেজা, মুড়ো, চাকা সবই পাওয়া যাবে। মধ্যে আছে তো চারিদিকে সবাই মাছের জন্য সব বেরিয়েছে। আবার মাছ ধরা হয়েছে, ওই যে দাদা ভাই জাল নিয়ে এই যে সব ছুটছে, এই দেখো। তো বন্ধুরা যাই বলো না কেন, গ্রামের এই আনন্দে কিন্তু এক আলাদা অনুভূতি, তাই না? আমার তো বেশ ভালো লাগে। তোমরা যে বৃষ্টি দেখছো, মানে এই মাঠঘাট যে পুকুর ভরে গেছে দেখছো, এটা কিন্তু শুধুমাত্র একদিনের বৃষ্টিতে এরকম অবস্থায় দেখো চারিদিক ভরে গেছে। তো আরও ওদিকে যেদিকে নিচু জায়গা সেদিকে তো মানে দেখালে ভয় খেয়ে যাবে তোমরা, তো ওদিকেও তোমাদের দেখানোর চেষ্টা করবো। একটুখানি দেখালাম, ওদিকে যেহেতু মাছ ধরছিল একটুখানি তোমাদের শেয়ার করলাম। তো ভিডিও ভালো লেগে থাকলে সাথে থেকো। আর এদিকে তো বৃষ্টি হচ্ছে, তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই একটুখানি কমেন্টে জানিও। চলো, আজকে তো মাছ পেলাম না, তো দাদা ভাইরা এখনো মাছ ধরতে গেছে, যদি পাই অবশ্যই তোমাদের শেয়ার করবো। ধরেছে দেখা তো কি মাছ পেয়েছিস? এই বোতলের মধ্যে রেখেছে, এই দেখো মাছ নড়ছে। মোটামুটি যেদিকে যা সবাই আছে বাচ্চারা, এই যে সবাই বেরিয়ে পড়েছে, এই দেখো। তো গত 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কালকে বেশি হয়েছে, আর 2 দিন ভিজেছি, প্রচুর ঠান্ডা লেগে গিয়েছে আমার। বৃষ্টিতে ভিজে প্রথম তো ভিজেছি, বেশ ভালো লাগছিল, আর এতটা ঠান্ডা লেগে গেছে যে বলার। যখন বড় মাছের দেখা মেলে তখন কিন্তু এই যে সবাই এসে জড়ো হয়, দেখো কোনো বড় মাছ দেখতে পেলে তখন কিন্তু সবাই এসে জড়ো হয়। এইদিকে দেখো, এই যে একটা জাল দেওয়া আছে, এই যে এখানে জল আসছে, মধ্যে মাছ পড়ছে, আর ওই দেখো আবার সবাই নেমে গেছে মাছ ধরতে, হয়তো কোনো বড় মাছ দেখে চলছে। আমি এখন এই যে দাঁড়িয়ে আছি, আর এই যে মাছ ধরে মাছ নিয়ে চলে এসেছে আমার জন্য। এই দেখো মাছ নিয়ে যাবো, মোরলা মাছ। আর তারপর তাছাড়াও এই যে মানে মাঠের মাছ খেতে খুব মিষ্টি হয়, পুকুরের মাছ বাজারে যে তোমরা মানে কেন, তার চেয়ে কিন্তু এই মাছ খুব মিষ্টি হয়। এই দেখো, তো বাড়ি নিয়ে যাব, আর যদি কেউ খেতে চাও আমার বাড়ি আসতে পারো।
কত খাবো জানিনি যা পারে খাওয়ার কথা আমাকে আমার বউ দিল। কত আছে বললো? 300 আমি 300 আছে। ঠিক আছে। ছোট বেটা গিয়ে খাওয়া না কি বলে দাম হবে বেটা। তো বন্ধুরা দেখো, ওই যে মাছ ধরা হচ্ছিল ওইখানটাতে, তো আমি বলেছিলাম যে মাছ ফেলে যেন আমাকে দেয়। তো দেখো আমি থাকতে থাকতে কিন্তু ওরা অনেকটা মাছ ধরেছিল। এই যে আমাকে আবার দিয়ে গেল, খুব সুন্দর দেখো। বাজারে অনেক মাছ পাওয়া যায় জানি, কিন্তু এই বর্ষায় যে উঠা মাছ ভীষণ খেতে ভালো লাগে। তো দিয়ে গেলে এখন দেখো ওরা মাছ ধরে চলেছে মাঠের মধ্যখানে। তো দেখো এখানে আর এই যে এখনো মাছ ধরা চলছে, ওরা মাছ ধরে চলেছে। তো মাছ পেয়েছিল কতগুলো, এ দেখো আমি কিছু মাছ নিয়েছি। এই দেখো এগুলো চুনো মাছ, এগুলোকে বলে মৌরলা মাছ। নিয়ে যাচ্ছি, টাটকা মাছ, বেশ খেতে ভালোই লাগবে। ধরা চলছে এখনো, আমি কিছু মাছ নিয়েছি। এদিকে আমার ছাতা দেখা উল্টে যাচ্ছে শুধু বারে বারে। তো মাছ কিছু নিয়েছি, তোমাদের একটুখানি দেখাই আমি। এই দেখো ব্যাগের মধ্যে চুনো মাছ নিয়েছি, একটু ভালো করে দেখাই। তোমরা দেখো 2-1 দিনের বৃষ্টিতে কি অবস্থা, মনে হচ্ছে যেন দীঘায় বেড়াতে এসেছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই দৃশ্য মানে দেখে লোক সামলাতে পারলাম না, একটুখানি হয়ে গেল রিলস। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের বলেছিলাম যে ওদিকে কতটা জল জমেছে দেখাবো, ওদিকে তো মাছ ধরা চলছে দেখলে। আর এদিকে দেখো এটা হচ্ছে কি, এটা কিন্তু ক্ষেত, পুরোটাই ক্ষেত, পুকুর নয় কিন্তু। মানে এই 2-1 দিনের হালকা বৃষ্টিতে এতটাই এরকম ভরে গেছে। তো একটুখানি তোমাদের শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের গ্রামের মাছ ধরার দৃশ্য বা বৃষ্টি হলে বর্ষাকালে কেমন পরিবেশ মানে দেখতে ভালো লাগে, তো তোমাদের একটুখানি শেয়ার করলাম। সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। দেখো মাছ ধরা শেয়ার করলাম, এই যে মাছ নিয়ে চলে এসেছি। তো বুঝতেই পারছো এগুলো হচ্ছে মৌরলা মাছ, সাথে ডারকে মাছ আছে, আমরা গ্রামাঞ্চলিক ভাষা যেটা বলি আর কি। তো এইগুলো হচ্ছে মৌরলা মাছ, এই যে। আর এই যে এটা হচ্ছে ডারকে মাছ, দেখো। তো তোমাদের মাছ ধরা দেখতে কেমন লাগলো, আমাদের গ্রামের পরিবেশ অবশ্যই কমেন্টে জানিও। সারা মাঠ দেখো জলে ভরে গেছে। তো মাছ ধরা তোমাদের দেখালাম, এখন মাছ বাছা চলছে। এরপরে চলো রেসিপিটা তোমাদের একটুখানি শেয়ার করে দিই একেবারে। তো দেখো এখানে এই যে অলরেডি মাছের ঝাল বানানো হয়ে গেছে। তো টাটকা মাছ নিয়ে এসে রেসিপিটা বানালাম, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও বন্ধুরা। দেখো এটা বাটা মশলার রান্না, খেতে ভীষণ সুন্দর লাগে। আর বিশেষ করে মাঠের ওঠা চুনো মাছ ভীষণ ভালো লাগে। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা। তো চলো রাখলাম, সকালে খুব ভালো থাকো।